হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু একটা রেসিপি, পনির মাখমালি। কিভাবে বানাচ্ছি পনির মাখমালি সেটাই চলুন শেয়ার করব আপনাদের সাথেও। আশা করি আজকের রেসিপিটা যারা পনিরের বিভিন্ন আইটেমগুলো খেতে ভীষণ পছন্দ করেন তাদের মনের মতো হতে চলেছে। আজকের রেসিপিটার জন্য আমি কিন্তু কোনো প্রকার পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না, তাই যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা খাওয়া যেতে পারে। আমি ৫০০ গ্রাম পনির নিয়েছি, সেটাকে ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। সাইজটা কিন্তু অবশ্যই আমরা আমাদের পছন্দ মতো কেটে নেব। ৫০০ গ্রাম পনিরের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ৩ চামচ পোস্ত, নিয়ে নিয়েছি ৫০ গ্রাম কাজু এবং নিয়ে নিয়েছি ৩ চামচ চালমগজ। এটাকেও কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর তার আগে মিক্সিং জারে আমি দুটো বড় সাইজের টমেটোকে টুকরো করে নিয়ে তার সাথে ৪টে কাঁচা লঙ্কা যুক্ত করে একটা মিহি পেস্ট বানাবো। যেহেতু আদা আমি আগেই পেস্ট করে রেখেছি আলাদাভাবে, তাই এই পর্যায়ে কিন্তু আদা যোগ করলাম না। টমেটোর পেস্টটা তৈরি করে নেওয়ার পর ওই একই মিক্সিং জার পরিষ্কার করে নিয়ে আমি এই ৩টে উপাদানকে ভালোভাবে পেস্ট করে নেব। প্রথমে শুকনো অবস্থায় পেস্ট করেছি আর তারপর কিছুটা পরিমাণ জল মিশিয়েও কিন্তু পেস্ট করে নিয়েছি মিহি করে। এবার নিয়ে নিয়েছি একটা কড়াই আর তার মধ্যে নিয়ে নিলাম বেশ কিছু পরিমাণ সাদা তেল। আজকের রান্নাটা আমি সাদা তেলেই করব। তেল গরম হতে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, যাতে পনিরগুলো ভাজার সময় কড়াইয়ের সাথে কোনোভাবে লেগে না যায়। অল্প অল্প করে পনিরগুলোকে আমি ভেজে নেব। আর পনির ভাজার সময় গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়ামে। পনিরগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা লালচে রং ধরা অবধি ভেজে তুলে রাখবো পনিরগুলোকে। একটা পাত্রে জল গরম হতে বসিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি ১ চামচ পরিমাণ লবণ। ভাজা পনিরগুলোকে কিন্তু এই জলের মধ্যে বেশ কিছু সময়ের জন্য ডুবিয়ে রেখে দেব। এতে করে পনিরগুলো আরো অনেক বেশি সফট হয়ে আসবে। আমি সমস্ত ভাজা পনিরগুলোকেই কিন্তু এই লবণ দেওয়া জলের মধ্যে যখন উষ্ণ টেম্পারেচারে এসেছে তখন দিয়ে বেশ কিছু সময়ের জন্য রেখে দিলাম। পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে যুক্ত করে দেব ২ চামচ পরিমাণ ঘি। আর ফোড়ন হিসেবে নিয়ে নিচ্ছি একটা চিড়ে নেওয়া তেজপাতা, গোটা লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি এবং ছোট এলাচ। এই সমস্ত উপকরণগুলোকে আমি ফোড়ন হিসেবে দেব। তার আগে তেলটা ঘিয়ের সাথে একটু গরম করে নিয়েছি। ফোড়নটাকে দিয়ে দেওয়ার পর কয়েক মিনিট সময়ের জন্য ভালোভাবে ভাজতে দেব, যতক্ষণ না ফোড়ন থেকে একটা মিষ্টি সুগন্ধ বার হচ্ছে। রান্নার শুরুতেই আমি টমেটো এবং কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে রেখেছিলাম। এবার ওই পেস্টটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব আর তার মধ্যে যোগ করে দিলাম ১/২ চামচ পরিমাণ আদা বাটা। এই সমস্ত উপকরণকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে কোনোভাবে মশলার কাঁচা গন্ধ থেকে না যায়। এই সময় যত সুন্দরভাবে মশলাটা কষানো হবে, রান্নাটা তৈরি হয়ে যাওয়ার পর স্বাদ কিন্তু ততটাই বৃদ্ধি পাবে। টমেটো, কাঁচা লঙ্কা এবং আদার যে পেস্টটা আমি ব্যবহার করেছিলাম সেটাকে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার মশলাটার মধ্যে আমি যুক্ত করে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রান্নাটার রং সঠিক আসে। যেহেতু আজ আমি রান্নাটায় কোনো প্রকার হলুদ দিয়ে ব্যবহার করছি না। এর মধ্যে আমি ১/২ চামচ পরিমাণ চিনিও ব্যবহার করলাম স্বাদটার ব্যালেন্স রাখার জন্য। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কাজু, পোস্ত এবং চালমগজ একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই সম্পূর্ণ পেস্টটাই। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেকেই কিন্তু রান্নায় কাজু, চালমগজ এগুলোর সাথে আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে পেস্ট করে ব্যবহার করেন। তবে এই সমস্ত উপাদান কিন্তু একই পর্যায়ে ভাজবার কোনো প্রয়োজন হয় না। আদা, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো কিন্তু আমি বেশ কিছু সময়ের জন্য ভেজে নিয়েছি। তবে এখন যে কাজু, পোস্ত এবং চালমগজের পেস্ট ব্যবহার করলাম সেটা কিন্তু খুব অল্প সময়ের জন্য কষিয়ে নিয়েছি। আর তার মধ্যে অ্যাড করে দিলাম ১ বাটি দুধ। এই দুধটা কিন্তু আগে থেকেই জাল করে ঠান্ডা করা ছিল,
সেই দুধটা আমি সম্পূর্ণটাই ব্যবহার করলাম এই রান্নার জন্য। খুব ভালোভাবে মিশিয়ে নেব বাদবাকি উপাদানের সঙ্গে। পানিরগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি কিন্তু লবণ জলে মিশিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ সময়ের জন্য। তার থেকেই অল্প পরিমাণ জল আমি গ্রেভিটার জন্য ব্যবহার করলাম। আর দেখুন গ্রেভিটা দেখতে ঠিক এরকম হয়েছে। কিছু সময়ের জন্য ভালোভাবে ফুটতে দেব। গ্রেভিটা খুব ভালোভাবেই ফুটে গেছে। এবার লবণ জলে ভিজিয়ে রাখা যে পনিরগুলো ছিল সেই সম্পূর্ণ পনিরগুলোই আমি যুক্ত করে দিলাম রান্নাটায়। ২-৩ মিনিট সময়ের জন্য ভালোভাবে জাল করে নেব। মিনিট কয়েক সময়ের জন্য পনিরটাকে প্রথমে জাল করে নিয়েছি আর এবার ওপর থেকে ছড়িয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো ১ চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথির পরিমাণটা কিন্তু খুবই সামান্য রাখার চেষ্টা করেছি। এবার গ্যাসের ফ্লেমটা দেব অফ করে, কারণ আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন মৌসুমীজ ওয়ার্ল্ডকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার নতুন ও পুরাতন সকল বন্ধুদের। আশা করি আপনাদের আগামীতেও পাশে পাবো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সকলেই।